নমস্কার সুধী ভক্তবৃন্দ, সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আলোচনা করব। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের কাহিনী শ্রবণ করুন। আমি জোর করব না, ভগবানের কথা শোনার জন্য আপনাদের নিজেদেরও একটা দায়িত্ব কর্তব্য থাকা দরকার। মারীচের মায়া মৃগ রূপ ধারণ। তিন কাণ্ড পুঁথি গেল শ্রীরাম মাহাত্ম, আর তিন কাণ্ড শোনো রাবণ চরিত্র। শূর্পণখা বলে ভাই এই পঞ্চবটি, এই স্থানে কাটা গেল নাক কান দুটি। রাবণ চড়িয়া রথে চলিল গগনে, রথ হইতে ভূমিতে নামিল দুইজনে। মারীচের করে ধরি কহে লঙ্কেশ্বর, মৃগরূপ ধরো তুমি দেখিতে সুন্দর। মৃগরূপ ধরিল মারীচ নিশাচর, নবনীত সদৃশ কমল কলেবর। শ্বেতবর্ণ চারিখুর দেখিতে সুন্দর, দুই শৃঙ্গে তার যেন প্রবাল প্রস্তর। সোনার বিম্ব কি গলে যেন নিশাকর, ত্রৈলোক্য জিনিয়া স্বর্ণ মৃগ মনোহর। দুই ওষ্ঠ শোভে তাহে যেন দিবাকর, স্থানে স্থানে রাঙা মধ্যে কাজ্জলের রেখা। রাঙা জিহ্বা মেলে যেন বিজলি ঝলকা, লোমা বলি দেখি যেন মুকুতার জ্যোতি। দুই চক্ষু জলে যেন রতনের বাতি, নানা মায়া ধরে দুষ্ট মায়ারও পুতুলি। রত্নের কিরণ কিংবা শোভিত বিজলি, মৃগরূপে দেখিয়া রাবণ রাজা হাসে। গাইল অরণ্যকাণ্ড গীত কীর্তিবাসে। এবার শুনবো মায়া মৃগরূপধারী মারীচ বধ। বনমধ্যে লুকাইয়া রহিল রাবণ, আলো করি মায়া মৃগ করিল গমন। দেখিয়া আপন মূর্তি আপনি উল্টে, চলিতে চলিতে গেল রামের নিকটে। রাম সীতা বসিয়া আছেন দুইজন, সেইখানে মৃগ দেখি দিল দর্শন। রাক্ষস বংশের ধ্বংস করিবার তরে, ডুবাইতে জানো কিরে বিপদ সাগরে। দেবগণে বিপদে করিতে পরিত্রাণ, বিধাতা করিলে হেন মৃগের নির্মাণ। রামেরে বলেন সীতা মধুর বচন, অনুমতি যদি হয় করি নিবেদন। এই মৃগ চর্ম যদি দাও ভালোবাসি, কুটিরে কৌতুকে নাথ বিছায়া বসি। আদর শুনিয়া রাম সীতার বচন, ডাক দিয়া লক্ষণেরে বলেন তখন। অদ্ভুত হরিণ ভাই দেখো বিদ্যমান, অপূর্ব সুন্দর রূপ কাহার নির্মাণ। দুই পাশে শোভা করে চন্দ্রমণ্ডলী, ধবল কিরণ যেন গায়ে লোমা বলি। রাঙা জিহ্বা মেলে যেন অগ্নি হেন দেখি, আকাশের তারা যেন শোভে দুই আঁখি। দুই শৃঙ্গ অল্প দেখি প্রবালের বর্ণ, রূপে আলো করিতেছে রম্য দুই কর্ণ। জানো কি চাহেন এই হরিণের চর্ম, বুঝো দেখি লক্ষণ ইহার কিবা মর্ম। লক্ষণ মৃগের রূপ করি নিরীক্ষণ, রামেরে বলেন কিছু প্রবোধ বচন। মায়াবী রাক্ষস শুনিয়াছি মুনি মুখে, পাতিয়া মায়ার ফাঁদ আপনার সুখে। রূপে ভুলাইয়া আগে মন সবাকার, বনে গিয়া রক্ত মাংস করিবে আহার। নানা মায়া ধরে দুষ্ট মায়ার পুত্তলি, আমা সবা ভাঙিবারে পাতে মায়া জালি। অবশ্য রাক্ষস আছে সহিত ইহার, নতুবা না দেখি হেন মৃগেরও সঞ্চার। ভালো মতে ইহা আগে করিব নির্ণয়, রাক্ষসের মায়া কি স্বরূপ মৃগ হয়। লক্ষণ সুবুদ্ধি অতি বুদ্ধি নাহি টুটে, যত যুক্তি বলিলেন সকলি সে ঘটে। লক্ষণের বচনে কহেন রঘুবীর, মারীচ আইল কিসে কর ভাই স্থির। যদ্যপি মারীচ হয় ব্রহ্মবদী পাপী, মারিব তাহারে যেন অগস্ত্য বাতাপি। সেনা হয়ে যদ্যপি রাক্ষস অন্যজন, মারিয়া করিব নিষ্কণ্টক তপবন। রাক্ষস না হয় যদি হয় মৃগ জাতি, রত্ন মৃগ ধরিলে পাইব মনে প্রীতি। ধরিতে না পারি যদি মারিব পরাণে, মৃগচর্ম লইয়া আসিব এইখানে। যাবৎ মারিয়া মৃগ নাহি আসি ঘরে, তাবৎ করহ রক্ষা লক্ষণ সীতারে। আমার বচন কভু না করিও আন, প্রমাদ না পরে যেন হইও সাবধান। বৃক্ষ আড়ে থাকিয়া রাবণ সব শোনে, মনে ভাবে জানো কিরে করিব এক্ষণে। যখন যা হবে তাহা বিধির লিখন, সীতা হেন সতী দুঃখ পান সে কারণ। শ্রীরাম করেন সজ্জা হাতে ধনুস্বর, জান মৃগ করিতে লক্ষণে রাখি ঘর। শ্রীরামেরে দেখিয়া মারিচে ভাবে মনে, পলাইয়া গেল মোরে মারিবে রাবণে। আমারে মারিবে রাম নতুবা রাবণ, আমার কপালে আজি অবশ্য মরণ।
বরঞ্চ রামের হাতে মরণ মঙ্গল, রাবণের হাতে মৃত্যু নরক কেবল। মারিচ সশঙ্ক হয়ে যায় ধীরে ধীরে, আগে ধাই পিছে ধাই চাই ফিরে ফিরে। ক্ষণে যাই ক্ষণে চাই ক্ষণে হয় দূর, নানা রঙে চলে মৃগ মায়ার প্রচুর। ক্ষণেকে নিকটে যায় ক্ষণেক অন্তরে, শ্রীরাম নিকটে গেলে সে পলাই দূরে। প্রাণে মরিবেক মৃগ না মারেন বান, নিকটে পাইলে মৃগ ধরি দুই কান। এমন চিন্তিয়া রাম বুঝেন কারণ, স্বরূপত মৃগ নহে হবে দুষ্টজন। ক্ষণে অদর্শন হয় ক্ষণে মৃগ দেখি, মায়ারূপ ধরিয়াছে মারিচ পাতকী। ঐশিক বিশিক রাম পুরেন সন্ধান, মারিচ বুকে বজে বজ্র সমান। বেদনায় মারিচ সে পড়িল অন্তরে, রাক্ষসের মূর্তি ধরি হাহাকার করে। তখন মারিচ করে রাবণের হিত, রামের ডাকিয়া তুল্য ডাকে আচম্বিত। আইস লক্ষণ ঝাট কর পরিত্রাণ, রাক্ষস মিলিয়া ভাই লয় মোর প্রাণ। মারিচ ভাবিল মনে ডাকিলে এমনি, রামের বচন মানে আসিবে এখনি। লক্ষণ লক্ষণ বলি ডাকে উচ্চ স্বরে, শুনিয়া রামের হয় কম্প কলে বরে। মারিচেরে সংহারিয়া বান লয়ে হাতে, সীতার নিকটে রাম চলে না তরিতে। মারিচের বুকে বান খসে টান দিতে, কীর্তিবাস মারিচ বধ গায়ে অরণ্যেতে। এবার শুনবো ব্রহ্মচারী বেশে রাবণ কর্তৃক সীতাহরণ। দূরেতে রাক্ষস করে রামতুল্য ধ্বনি, রাক্ষসের মায়ায় শ্রীরামের শব্দ শুনি। হেতা শুনিলেন সীতা করুণ বচন, বলিলেন ঝাট যাহ দেবর লক্ষণ। আর তো স্বরে শ্রীরাম ডাকেন যে তোমারে, দেখো গিয়া তাহারে কি রাক্ষসেতে মারে। লক্ষণ বলেন নাহি শ্রীরামের ভয়, মৃগমারি আসিবেন কিসেরও বিস্ময়। শ্রীরামের সম্মুখে নাহি কাতর বচন, এত ব্যস্ত হও মাতা কিসেরও কারণ। রামের মারিতে পারে আছে কোন জন, তুমি কি জানো না সীতা ধনুক ভঞ্জন। রামের বচন সীতা আমি নাহি শুনি, প্রাণ গেলে রামের কাতর নহে বাণী। ঘরে রাখি তোমার নিকটে কেবা রহে, শূন্য ঘরে থাকা তব উপযুক্ত নহে। তাহা না মানেন সীতা হয়ে উত্তর অলি, শিরে ঘা হানেন সীতা দেন গালাগালি। বইমাত্র ভাই কভু নহে তো আপন, আমা প্রতি লক্ষণ তোমার বুঝি মন। ভরত লইল রাজ্য তুমি লহ নারী, ভরতের সনে স্বর আছয়ে তোমারি। মনের বাসনা কি সাধিবে এই বেলা, আমার আশাতে কি রামের করো খেলা। অপর পুরুষে যদি যায় মম মন, গলায় কাটারি দিয়া ত্যাজিব জীবন। লক্ষণ ধার্মিক অতি মনে নাহি পাপ, সকলের সাক্ষী করে পেয়ে মনস্তাপ। জলচর স্থলচর অন্তরিক্ষচর, সবে সাক্ষী হও সীতা বলে দুরক্ষর। প্রবোধ না মানে সীতা আর বলে রোষে, আজিম জীবেক সীতা আপনার দোষে। গণ্ডি দিয়া বেরিলেন লক্ষণ সে ঘর, প্রবেশ না করে কেহ ঘরের ভিতর। স্বয়ং বিষ্ণু রঘুনাথ তার পত্নী সীতা, শূন্য ঘরে রাখিও হে সকলে দেবতা। আমারে বিদায় করো সীতা ঠাকুরানী, আর কিছু না বলো হো দূর অক্ষর বাণী। শিরে ঘা হানেন সীতা নেত্র জলে তিতে, সীতা প্রণমিয়া যান লক্ষণ তরিতে। হইল বিমুখ বিধি চলেন লক্ষণ, থাকিয়া বৃক্ষের আরে দেখিছে রাবণ। এতক্ষণে রাবণের সিদ্ধ অভিলাষ, তপসীর বেশ ধরি যাই সীতা পাশ। ভিক্ষাজলি করি স্কন্ধে করে ধরে ছাতি, সকল বসন রাঙা ধরে নানা গতি। পরমা সুন্দরী সীতা বচন মধুর, তার রূপ দেখিয়া রাবণ কামাতুর। রাবণ মধুর বাক্যে সীতারে সম্ভাষে, কোন জাতি নারী তুমি থাক কোন দেশে। কাহার ঝিয়ারি তুমি কাহার প্রিয়তমা, মনুষ্য নহত তুমি সোনার প্রতিমা। সুললিত দুই স্তন শোভা করে হারে, উত্তম বসন শোভে তোমারও শরীরে। বিষম দণ্ডক বনে হিংস্র ব্যাঘ্র বৈশে, এমন সুন্দরী থাকো কেমন সাহসে। পরিচয় দেন সীতা তপসীর জ্ঞানে, অমৃত সে ছিল যেন মধুর বচনে। জনক নন্দিনী আমি নাম ধরি সীতা, দশরথ পুত্রবধূ রামের বনিতা। রহদিজ ফল আনি দিবেন লক্ষণ, সেই ফল দিব তুমি করিও ভক্ষণ। অতি তীরে ভক্তি রাম করেন যতনে, বড় প্রীতি পাইবেন তোমা দর্শনে। জিজ্ঞাসী তোমারে মুনি শিরে ধরো শিখা, কি জাতি কি রাম ধরো নানা করো ভিক্ষা।
এতে একে বলিয়া সীতা তপসীর জ্ঞানে নিজ পরিচয় দেয় রাজা দশাননে। জ্যেষ্ঠ ভাই কুবের ধনের অধিকারী, এই বনে বহুকাল আমি তপ করি। রাবণ আমার নাম জানে মুনিগণে, বড় প্রীতি পাইলাম তোমা দর্শনে। ফলমূল দিয়া করি উদর পূরণ, গৃহস্থের ঘরে গেলে করায় ভোজন। তোমার সহিত আজি অপূর্ব দর্শন, ভিক্ষা দিলে যাই চলে নিজ নিকেতন। হইল অনেক বেলা কর যে বিধান, তোমার পুণ্যেতে গিয়া করি স্নান দান। শ্রীরামের আসিতে বিলম্ব বহু দেখি, হইল স্নানের বেলা দেখো চন্দ্রমুখী। জানকী বলেন দ্বিজ করি নিবেদন, পঞ্চফল ঘরে আছে করহ ভক্ষণ। রাবণ বলিল সীতা ব্রত করি বনে, আশ্রমে না লই ভিক্ষা জানে মুনিগণে। জানকী বলেন দ্বিজ এক কথা কহি, আজ্ঞা বিনা প্রভুর ঘরের বাহির নহি। রাবণ বলেন ভিক্ষা আনহ সত্তর, নতুবা উত্তর দেহ যাই নিজ ঘর। জানকী ভাবেন ব্যর্থ অতিথি যাইবে, ধর্মকর্ম নষ্ট হবে প্রভু কি বলিবে। বিধির নির্বন্ধ কবু না হয় অন্যথা, বিধির লিখন মতো ঘটিলেক তথা। ফল হাতে বাহির হইলেন জানকী, লইতে আইল দুষ্ট রাবণ পাতকী। ধরিয়া সীতার হাত লইল তরিত, জানকী বলেন হাই একই বিপরীত। দুরাচার দূর হরে পাপিষ্ট দুর্জন, আমা লাগি হবে তোর সব অংশে নিধন। রাবণ বলিল সীতা শোনহ বচন, আত্মপরিচয় কহি আমি দশানন। রাক্ষসের রাজা আমি লঙ্কা নিকেতন, 20 হাত 20 চক্ষু 10টি বদন। তপসীর বেশ ধরি আসি তপবন, অনুগ্রহ কর মোরে আমি দাসজন। ইন্দ্রের অমরাবতী যিনি লঙ্কাপুরী, জগত দুর্লভ ঠাঁই দেখিবে সুন্দরী। তোমার রূপেতে আমি বড় অভিলাষী, অন্য যত মহিষী তোমার হবে দাসী। সর্বোপরি তোমারে করিব ঠাকুরানী, তুমি অন্ন দিলে অন্ন পাবে অন্ন রানী। হইবে তোমার পূজা বাড়িবে সম্মান, সুবর্ণ মাণিক্যময় রবে তব স্থান। করিয়া রামের সেবা জন্ম গেল দুঃখে, করিলে আমার সেবা রবে নানা সুখে। ত্রিভুবন আমার রণেতে কম্পমান, মনুষ্য রামেরে আমি করি কীট জ্ঞান। অল্প বুদ্ধি শ্রীরামের অতি অল্প জীবন, যুগে যুগে চিরজীবী আমি দশানন। শীতে তুমি সুন্দরী লাবণ্য আর বেশে, তোমা হেন সুন্দরী আমাকে অভিলাষে। কোপান্বিতা সীতা দেবী রাবণ বচনে, রাবণের গালি দেন যত আসে মনে। অধর্মিষ্ঠ অগণ্য অধন্য দুরাচার, করিবেন রাম তোরে সব অংশে সংহার। শ্রীরাম কেশরী তুই শ্রীগাল যেমন, কি সাহসে তাহারে বলিস কুবচন। বিষ্ণু অবতার রাম তুই নিশাচর, রামে আর তোরে দেখি অনেক অন্তর। রাম যদি থাকিতেন অথবা লক্ষণ, করিতিস কেমনে এ দুষ্ট আচরণ। একাকিনী পাইয়া আমারে বনমাঝ, হরিলি আমারে দুষ্ট নাহি তোর লাজ। করে দুষ্ট কুড়িপাটি দন্ত কর্মরি, জানকী কাপেন যেন কলার বাগুড়ি। প্রকাশে রাক্ষস মূর্তি অতি ভয়ঙ্করী, অধিক তর্জন করে রাজা লঙ্কেশ্বর। কি গুণে রামের প্রতি মজে তোর মন, বল কল পড়িয়াছে বেড়ায় বনে বন। দেখিবে কেমনে করি তোমারও পালন, তাহা শুনি জানকীর উড়িল জীবন। জানকী বলেন আরে পাতকী রাবণ, আপনি মজিলি বেটা আমারও কারণ। দৈবের নির্বন্ধ কবু না হয় খণ্ডন, নতুবা এমন কেন হবে সংগঠন। যিনি জনকের কন্যা রামেরও কামিনী, যাহার শ্বশুর দশরথ নিরিমণি। আপন ত্রিলোক মাতা লক্ষ্মী অবতার, তাহারে রাক্ষসে হরে অতি চমৎকার। ত্রাসেতে কাঁদেন সীতা হইয়া কাতর, কোথা গেলে প্রভু রাম গুণের সাগর। সিংহের বিক্রম সম দেবর লক্ষণ, শূন্য ঘর পেয়ে মোরে হরিল রাবণ। তুমি যত বলিলে হইল বিদ্যমান, ঝাট আয়ুষ দেবর করহ পরিত্রাণ। অত্যন্ত চিন্তিয়া সীতা করেন রোদন, এমন সময়ে রক্ষা করে কোনজন। সীতারে ধরিয়া রথে তুলিল রাবণ, মেঘের ওপরে শোভে চপলা যেমন। বিপদে পড়িয়া সীতা ডাকেন শ্রীরাম, চক্ষু মুদি ভাবেন সে দুর্বাদল শ্যাম। সীতালয়ে রাবণ পলাই দিব্য রথে, রাম এলো বলিয়া দেখেন চারিভিতে। জানকী বলেন শোনো যত দে বেগন, প্রভুরে কহিও সীতা হরিল রাবণ। হাই বিধি কি করিলে ফেলিলে বিপাকে, এমন না দেখি বন্ধু সীতারে যে রাখে। বনের ভিতরে যত আছো বৃক্ষলতা, রামেরে কহিও গেল
তোমার বনিতা, মধুর বচনে যত বুঝায় রাবণ, শোকেতে জানো কি তত করেন রোদন। আগে যদি জানিতাম এ রাক্ষস বীর, তবে কেন হব আমি ঘরেরও বাহির। হাই কেন লক্ষণে রে দিলাম বিদায়, লক্ষণ থাকিলে কি ঘটিত হেন দায়। রাবণ বলিল সীতা ভাব অকারণ, পাইলে এমন রত্ন ছাড়ে কোনজন। জানু কি বলেন শোনো দুষ্ট নিশাচর, অল্পায়ু হইয়া তুই যাবি জম ঘর। কুপিল রাবণ রাজা সীতার বচনে, চালাইল রথখান তরিত গমনে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, যদি একটু ভালো লাগে তাহলে বদন ভরে একবার বলুন জয় শ্রীরাম। নমস্কার।